সেজন্য তো মাল কিনা অল্প নিয়ে যা খায় না মাল। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, রাতারাতি পরিবর্তন হচ্ছে পেঁয়াজের দাম। আমরা রয়েছি পেঁয়াজের পাইকারি মার্কেট, আর আমাদের সাথে রয়েছে একজন ব্যবসায়ী কাকা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। কাজে কর্মে ব্যস্ত রয়েছেন? কাজে ওই যে পেঁয়াজ হাতাচ্ছি। আচ্ছা, এত কম দামে পেঁয়াজ কিনে যেটা না হাতালে বেচা যায় না। আচ্ছা, কত মন পেঁয়াজ কিনলেন আজকে? মন বেশি কিনলাম। হাটে আমদানি কেমন ছিল কাকা? প্রচুর আমদানি। প্রচুর আমদানি? এটা তো মানে মুড়ি কাটা পেঁয়াজ না? এটা মুড়ি কাটা। হালি পেঁয়াজ কেনেন নাই? হালি পেঁয়াজ কিনি নাই, কাঁচা। হালি পেঁয়াজ কি হাটে আমদানি ছিল? হ্যাঁ, হালি পেঁয়াজ আমদানি ছিল। আচ্ছা, তার মানে আর যত দিন যাবে তত হালি পেঁয়াজের আমদানি বেশি হবে। আচ্ছা, এই পেঁয়াজ গুলো কত করে কিনলেন আজকে? এটা এখানে কিনা আছে 1120 টাকা, 1200, 1250। কোয়ালিটি ভেদে? হ্যাঁ, কোয়ালিটি শুকনা। আচ্ছা আচ্ছা, এই পেঁয়াজটা যাবে কোথায় চাচা? এটা যাবে মুলাডুলি, পাবনা মুলাডুলি। ঈশ্বরদী মুলাডুলি? ঈশ্বরদী, হ্যাঁ ঈশ্বরদী মুলাডুলি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো ক্যারিং খরচ মনে যে কত করে পড়বে এটা? এটা 120 টাকা ক্যারিং খরচ হয় মনে। পার মনে? আচ্ছা, তাহলে কত করে কিনলেন বললেন? 1250, 1100, 1150। আচ্ছা, তাহলে যেটা ভালো মানের রয়েছে সেটার ওখানে গিয়ে পড়বে প্রায় কত? 1300। এই মাল 70 পড়বে না? হ্যাঁ, এরকমই 1370। ওই ঘাটতি মাঝে 1400 পড়ে যাবে। 1400 হয়ে যাবে। আচ্ছা, ব্যবসার সাথে মানে অনেকদিন যাবত জড়িত আছেন না? জি। কত বছর হবে চাচা? আর তো 20-30 বছর হয়ে গেল। আচ্ছা, কি বুঝতেছেন সামনে পেঁয়াজের বাজার বাড়বে কিংবা কমবে, কি সম্ভাবনা আছে? যে আমদানি পেঁয়াজ লাগানো কৃষকের, ওই পেঁয়াজ যে আমদানি হয়, এই পেঁয়াজ 1000-এর নিচে চলে আসবে। এখনই তো 1000-এর নিচে। আচ্ছা আচ্ছা, এখনই 1000-এর নিচে। মানে একটু ভালো কোয়ালিটি যেটা, এটা একটু 1100-1200। আচ্ছা, তো এই যে আপনারা যারা ব্যবসায়ী রয়েছে তারা তোমরা চরম লসের সম্মুখীন। হ্যাঁ, লস হইতো। সেজন্য তো মাল কিনা অল্প নিয়ে যা খায় না মাল। সবার ঘরে পেঁয়াজ হয়ে গেছে। আচ্ছা, সরকারের কাছে কি আপনাদের কোনো চাপ পাওয়া রয়েছে ব্যবসায়ী হিসেবে? চাপা বিদেশি মাল আমদানি করলে আমরা ব্যবসা বন্ধ করে দেওয়া লাগবে। এলচি পেঁয়াজের কোনো দরকার নেই না? না, এলচি কোনো দরকার হচ্ছে না। আমাদের বাংলাদেশের যে পেঁয়াজ, বাংলাদেশের পেঁয়াজ বাংলাদেশে খায় ফুরাতে পারবে না। আচ্ছা, এলচি এনে কি করবি সরকার? আচ্ছা আচ্ছা, তো চাচা ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। দর্শক বন্ধুরা, আমরা কিন্তু সরাসরি একজন ব্যবসায়ীর সাথে ছিলাম, কথা বলে যেমনটি জানতে পেরেছি যে ব্যবসায়ী এবং কৃষকরা কিন্তু চরম লসের সম্মুখীন হচ্ছে। আর তারা আমাদেরকে যেমনটি জানিয়েছেন যে এবছর এলচি পেঁয়াজের দরকার নেই, কারণ আমাদের বাংলাদেশের যে পেঁয়াজ আছে, যে পেঁয়াজ বাংলাদেশের কৃষকরা চাষ করেছে, এই পেঁয়াজ দিয়ে কিন্তু বাংলাদেশ চলে যাবে প্রায় 3-4-5 মাসের মতন। মুড়ি কাটা পেঁয়াজই কিন্তু এখন পর্যাপ্ত রয়েছে। এরপরে কিন্তু যেটা দানার পেঁয়াজ আছে সেটাও কিন্তু হাটে উঠা শুরু করেছে। এখনো কিন্তু কৃষকরা ভালোভাবে ক্ষেত থেকে উঠায় নাই, কেবল শুরু করছে। তো দর্শক বন্ধুরা, এই ছিল পেঁয়াজের পাইকারি হাট থেকে সর্বশেষ পরিস্থিতি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।